আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস থেকে ধারাবাহিক ব্যতিক্রম হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের নবীনদের বরণ আর হচ্ছে যারা হইতেছে সিনিয়র তাদেরকে বিদায় অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান বা বিদায় অনুষ্ঠান। তারা আমাদের গিফট দিতেছে, ফুল দিতেছে হচ্ছে নবীনদের জন্য। আর যারা ওই যে আমাদের হইতেছে খেলা হয়েছিল সেটা নিয়ে আলোচনা হইব। আর যারা হইতেছে খেলা দিচ্ছে তাদেরকে গিফট দিতে হয়েছে। ওই যে গিফট বলতে কি এটা কাঠের মধ্যে আর আমার ফুল দিতে আসছে। এই জায়গায় প্রিন্সিপাল আছে, একজন ইংলিশ টিচার আছে, আর বুঝেনি তো মিস ফুল দিল, কিউট মিস। আর আমাদের যে ইলেকট্রিক্যাল একজন টিচার, সে আমাকে ফুল দিতেছে। আর ভাই তো পুরো সোয়াগ, চশমা পরে আইতেছে, পুরো ফুলটা নিল। আর কি বলবো, সেও তো পুরো সোয়াগ। তার প্রোফাইলে কি পরিমাণ লাইক একটা পোস্টে ভাই, পুরো এই যে ভাইয়ের কাছ থেকে কি করছে, ফোনটা রেখে দিয়েছে। ভাই গল্পটা তো আগেই শুনছেন, সেই গল্পটা আবার রিপিট করি। ভাই হইতেছে এলাকায় কি জানি করে আমি জানি না, কিন্তু ডেলি যায়, ডেলি পারিশ্রমিক নিয়ে আয় কি জানি করে। পরে এলাকাতে ঘোরাফেরা করে, তো ওরা টার্গেটে রাখছে 4-5 জন লোক। পরে কি করছে, ও কোনো সময় গিয়েছিল বাইরে, আবার নিচে যাওয়ার পর নিচ থেকে আবার ব্যাগ কাটতেছিল। পরে কি করছে, 4-5 জন যাইতেছে ভাব নিয়ে, হালকা করে ধাক্কা দিয়া হ্যাঁ হাতে ফোন আসছিল, ফোনটা ইচ্ছা করে ফালাইছে, কইতেছে যে আমার ফোনে ভাঙছো, টাকা দাও। পরে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ওরা রিক্সায় করে নিয়ে সামনে এক খালি জায়গা পাইছে, ওই জায়গায় নিয়ে কইছে কি তুমি 1000 টাকা বা জরিমানা দাও, ফোনটা ভাঙছো, তাহলে তোমার এই ফোনটা তোমার কাছ থেকে যে ফোনটা নিচ্ছি এই ফোনটা ফেরত পাবে না। এখন ও বোকামি করে ফোনটা দিছে, দিয়া আবার আইসে বাসায়, বলতেছে যে হোস্টেলে থাকে, আয়া 1000 টাকা নিয়ে আবার গেছে, যাই আবার ফোনটা ফেরত দাও। এটাকে কোনো সময় সম্ভব হয়? পরে যাই হোক, চুনা লাগছে। ঘটনা বলার কারণ হইতেছে এই ভুল আপনারা কোনো সময় করবেন না। 10 জনকে ডাক দেবেন, পরামর্শ নেবেন, চিল্লাপাল্লা করবেন এইসব সিচুয়েশনের। আর নোয়াখালী আমি অনেক চিল্লাপাল্লা করে, কারণ নোয়াখালী অবশ্যই এরা নোয়াখালী মানুষ হইতেছে সবচেয়ে ঢাকা শহরে বেশি। আর এই জায়গার মানুষ নিজেকে জেলা নিয়ে অনেক গর্ব করে, তারা অন্য জেলার কোনো দামই দেয় না, খালি এই জেলা নিয়ে চিল্লাপাল্লা করে। আর অনেক ধনী জেলা নামে নোয়াখালী অনেক পরিচিত, বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা, অনেক হাইফাই, মানে সুন্দর রাস্তা। কোনো সময় যাই নাই, যাওয়ার যদি ইনশাল্লাহ কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় ইনশাল্লাহ যাবো। রাস্তাঘাট আছে, উন্নয়ন আছে। আর নবীন বরণ তো বললাম, এইসব নবীন বরণ স্যাররা ফুল দিছে, একটু রোস্টের আয়োজন করছিল, বিরিয়ানি বা কাচ্চি টাইপের, হালকা পাতলা সুরা কোরআন তেলাওয়াত বা ধাপে ধাপে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হালকা পাতলা হয়েছে, যে পুরা কমপ্লিট হয়েছে তা না। অনেক চিন্তা ভাবনা করে নবীন বরণের আগ্রহ করছিল, পুরোটা সবারই মন খারাপ হয়েছে। যাই হোক, সব জায়গায় যে পারফেক্ট হয় তা না, কিছুটা ডাউনফল থাকেই, ওরকমই ওই দিনটাও তা হয়েছে। আর আমি পুরো সোয়াগ লোগো বানিয়েছি, পুরো সোয়াগ। এটা হচ্ছে আব্দুল্লাহ আলসাদ রিয়াক্টস নামের চ্যানেলে লোগোটা গেছে, যারা সাবস্ক্রাইব করেন তাহলে লোগোটা দেখে আসতে পারে। এটাই ডেডিকেটেড ভিডিও হয়েছে, প্রায় 3টা ভিডিও এটা নিয়ে হয়েছে ভাই, আপনাকে আর কি বলবো। লং করার ইচ্ছা ছিল, কিন্তু লং করার কিন্তু ওয়েদার নাই, কারণ হইতেছে আমার প্রায় অনেকগুলো কন্টেন্ট জমা রয়েছে এতদিনের। আর লং করলে দরকার কি, একটা জিনিস নিয়ে বারে আলোচনার দরকার নেই, আপনাদেরকে বিরক্ত করা হইব আর হইব। আর এগুলো ব্লার হইব, পুরো কন্টেন্ট ব্লার হইব, সেজন্য পুরো বিয়ে দেওয়া লেখাও দিছি ভাই, ব্লার হইব, ঠিক আছে। এর জন্য অতটা গুরুত্ব দিতেছি না। আর তারাবি চলতেছে নিচে মসজিদে, আমাদের হইতেছে অনেক বাসার নিচে কিছুটা ছোটোখাটো একটা মসজিদের আয়োজন করে, যেমন 5 ওয়াক্ত নামাজ বা রমজান মাসে ইফতার, তারাবি, এগুলোর আয়োজন করে অনেকে। নিজেদের ভালো লাগা নিয়ে আয়োজন করে, তারপর অনেক চিন্তা ভাবনা নিয়ে আয়োজন করতে পারে, যার ব্যক্তিগত ব্যাপার। যে চিন্তা ভাবনা নিয়ে আয়োজন করে, যেটা নিয়ত নিয়ে আয়োজন করে, সেই নিয়তটা পূরণ হলেই ভালো। আর পুরা নবীন বরণ দেখতে পাচ্ছেন, পুরা একজন ভাষণ দিতে আছে, স্যার টিচার, অনেক গুরুত্বপূর্ণ টিচার আমাদের। আর এই জায়গায় সিনিয়র পার্সন বসা, আমরা পিছনে হইতেছে যারা ফার্স্ট ইয়ার বসা, তারপর সবাই ক্যাপচার করতেছে সময়গুলো। এই সময় তো প্রতিদিন আসবো না, সেজন্য আমি তো ফুল নিতে পরে সোয়াগ একদম সাইতে হাসি, স্যার কালা হলে গিয়েছি, উপরে দেখা কালা, দাঁত সাদা, ঠিক আছে। সোয়াগ তো বললাম, সবাই পাঞ্জাবি পড়ছে, আমি পাঞ্জাবি পড়ছি। আরও কইছিল যে দাঁড়িয়ে মাইটি কাটতে বক্স করে এটা আইসো, সুন্দর করে সাইজে করে আইসো, কে কার কথা শুনে আইসি পুরা ধরা। আর সবাই ফুল নিতেছে, এটাই ফুল দিয়ে বরণ করছে, নবীন বরণ, এটাই আয়োজন। এটা হওয়ার কারণ কি, এটা স্মৃতি হিসাবে থাকে, এটা তো আবার প্রতিদিন হইব না। কারণ প্রতিটা নবীন আমি যে কলেজে গেছি, ওই কলেজে আমি দ্বিতীয়বার পাড়া দিতে পারতেছি, কারণ গেছে তো গেছি, যেন ওই জিনিসটা যাতে আর স্মৃতি হিসেবে থাকে, এই জন্য আয়োজন করা হয়। যে এখান থেকে যদি আমি বাইর হই, আমি দ্বিতীয়বারের জায়গায় যাবো না, 100 জন ডাকে তাহলে যাবো না, ওরকম। এর লেগে জিনিসগুলো, দিনগুলো স্মরণীয় হয়ে থাকে,
এর লেগে নবীন বরণের আয়োজন করে। আমি যে কলেজ থেকে বিদায় নিয়ে আইছি, আন্তরিক কলেজে যাই নাই, তাহলে এটাই হচ্ছে এটার মেন কারণ। আর যারা চলে যায় তাদেরকে বিদায় দেয় কারণ হইতেছে তারা তার ফিরে আসবো না, তারা পুরাই বিদায়। অনেকে মনে করে এটা চিরবিদায় না, অনেক কান্না কান্না, অনেক কাহিনী। ওই কাহিনী বাস্তবে পুরাই ভিন্ন, কারণ ওদিকে আর কেউ যায় না, কেউ গেলে ওটা অন্য হিসাব। আর সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ এরকম বিপদ, রাস্তাঘাটের বিপদ, এদিকের বিপদ, সব জায়গায় বিপদ আপদ থেকে যাতে আল্লাহ পাক আমাদের হেফাজত করে। কারণ হঠাৎ যেই দুর্ঘটনা ঘটে এগুলো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এগুলো থেকে যাতে আমাদের পরিত্রাণ আসে, আমরা যদি ঠিক হতে পারি। সামান্য এটা ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা হয়, এগুলো আমাদের মাইন্ডসেট ঠিক করা উচিত, এবং এই ভুল থেকে যাতে শিক্ষা নিতে পারি, একটা জীবন চলে যায়। এগুলো আসলে আমাদের পুরা কিছুটা ভুল, এগুলো আমাদের আরও কঠোর হয়ে জিনিসগুলো আরও তদন্ত নিয়ে আর একটু কঠোর হয়ে জিনিসগুলো সমাধানে আসা দরকার। কারণ একটা জীবন, এই জিনিসটা আর ফিরে আসবো না, ঠিক আছে? এই জিনিসটার অনেক মূল্য, আল্লাহ পাক নিজে মর্যাদা দিচ্ছে, আর আমরা মানুষ হিসাবে সেই কোনো মর্যাদা দিতেছি না। তাই সবার সামনে দোয়া করবেন, আর এরকম বিপদ আপনার যা আসবে না তা না, যার বিপদ আসছে তার থেকে সংশোধন হইবেন, আর সামনে যাতে এই বিপদগুলো আর না ঘটে সেজন্য ট্রাই করবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন, আরেকজনকে হেল্প করার ট্রাই করবেন, মানুষের উপকারে আসবেন। এটাই হচ্ছে মেল আমাদের লক্ষ্য থাকা উচিত। আর বাংলাদেশ মানে আমরা এক জেলা, ঠিক আছে? আমরা এক দেশ হিসাবে সবাই ঐক্যবদ্ধ থাকবো, নিজেরা মারামারি করবো না, তাহলে হচ্ছে বাইরের মানুষ তারা আমরা সুযোগ নিব, এটা আমরা ভুলেও করবো না। আমরা যে নোয়াখালী, বরিশাল, এই যে নিজের একটা দল বানিয়ে নিছি বা নিজেদের একটা দেশ বানিয়ে নিছি, এগুলো থেকে আমরা বিরত থাকবো যতটুকু সম্ভব হয়, ঠিক আছে? আপনাদের দেশ জেলাটা সুন্দর করে সাজাইছেন বা কোনোভাবে হয়েছে, তারা মানুষ ভালো, তাদের মন মানসিকতা ভালো, বেশিরভাগ বিদেশে থাকে বা পরিশ্রমী মানুষ, ব্যবসায়ী মানুষ, তো কোনোভাবে উন্নয়ন করছেন, ঠিক আছে? অন্য দেশে পারতেছে না, চেষ্টা করেন তাদেরকে হেল্প করার, না তারাই হইতেছে চিল্লাফাল্লা করবো, তারাই রাজা, আমরাই জিতছি, এরকম করে আমরা অন্য জেলায় অনেক অবমাননা করি। এগুলো থেকে আমরা বিরত থাকবো। দেখ, অনেক কথাবার্তা বললাম, এ কথা আবার রিপিট হইব, কারণ হচ্ছে একই কন্টেন্ট আমার বারে রিপোর্ট হয়, কারণ আমি কারো ফুটেজ ইউজ করি না, তারপরে ফুটেজ কিন্তু মানুষেরই ফুটেজ ইউজ করি না, কে কইছে? সবই মানুষের, মানে আমার কিছুই না। আমি যে রিয়েল লাইফে যে ডেলি লাইফ ব্লগ করবো বা হচ্ছে ট্যুর ব্লগ করবো, এগুলো হয়ে ওঠে না, হালকা পাতলা করি। যেমন এক মেট্রো নিয়ার ব্লগ নিয়ে আমি 50-60টা ব্লগ বানাইছি, মানে চিন্তা করেন আমার কিছু সব হলো পাগলামি করি, পুরো ধরো পাগলামি না স্যার, আমার কিছুই নেই। আমি কন্টেন্ট বানাই পাগলামি, ফেসবুকে পোস্ট করি পাগলামি, স্টোরি দিই পাগলামি, রাস্তাঘাটে যা করি সবাই পাগলামি, পাগল ছাড়া দুনিয়া চলে না, ঠিক আছে? পাগলামি করে দিন যায়। এটা যার হইতেছে একটা আগ্রহ, ঠিক আছে? কেউ এই কাজে পারফেক্ট, কেউ এই কাজে পারফেক্ট, কেউ এই পাশে আগ্রহ, কেউ পাশে আগ্রহ, যেই কাজটা করে সে পাগলামি করে যদি করেন আগাতে পারবেন। আর এটা নিয়ে যদি কেউ একটা কাজে, যেমন অনেকে ভালো কাজের সাথে জড়িত, সে ভালো কাজ করতে থাকে, কেউ খারাপ কাজের সাথে জড়িত, এটা গ্রহণযোগ্য করে নিয়ে যদি সম্ভব গ্রহণ করে নেবেন, আর যদি মনে করেন খারাপ তাহলে ইগনোর করবেন, এটাই। আর হচ্ছে স্যারা ভাষণ দিতেছে, আরেকজনকে হচ্ছে হোস্ট রাখে না, যে কে বক্তৃতা দিব তারা ডাইকে আনো, হোস্ট অতটা ভালো ছিল না, কিন্তু সিনিয়র পার্সন সম্মান করতে হইব, কারণ সিনিয়রকে সম্মান না করলে আপনি যখন সিনিয়র হবেন তখন জুনিয়ররা আরও আপনাকে ইজ্জত দিব, ঠিক আছে? এর লিগে সবাই যতটুকু পারেন সম্মান করবেন, মানুষ বলতেই সেলুট। আর নবীন বরণে এটাই, অনেক ফুটেজ নাই আমার কাছে, হালকা পাতলা কিছু আসছে, ওগুলো নিয়ে কথা চলতে আসছে। ওই দিন ব্যস্তময় দিন গেছি, হালকা পাতলা নামাজ কালাম হয়েছে, নবীন ফুল নিছে, এই দিন রেখে আবার এক জায়গায় গেছি, ওই জায়গাতে আসতে এই সব দিন। ওর পরের দিন ভ্রমণে গেছিলাম, কন্টেন্ট দেখছেন, এই সব হলো কন্টেন্ট। আমার যদি ডেলি লাইফ ব্লগ করতাম, ফোন ইউজ করতে পারতাম, একদম রাস্তায় ফুটেজ, সব ফুটেজ রেকর্ড করে নিয়ে এসে কনের বানাতে পারতাম, ওরকম সুযোগ নাই, সুবিধা নেই। যেমন ওর কাছ থেকে ফোন নিয়ে গেল, এরকম ঘটনা আমি ঘটতেছে দেখা তোরা রিস্ক নিতেছি না, কারণ যে একটা কন্টেন্টের লেগে পুরো আমার সারা জীবনের কন্টেন্ট বন্ধ করার আমার এত আগ্রহ নাই ভাই, দরকার নাই। কিন্তু অনেকে করে, যে ব্যক্তিগত করে, যেমন আমার স্যারের ল্যাপটপ নিয়ে গেছে, 4 জনে ধরে ল্যাপটপ নিয়ে গেছে, এবার একটু কারাগারি করছে, দিব না, পরে কি করছে, হাতে জানি কিছু ছিল, মাথায় বাড়ি দিচ্ছে, ফাইটে গেছে। পরে বাপে কইছে, ভাই তোমার জান ঠিক আছে, তুমি তো ভালো আছো বাবা, তাহলে ঠিক আছে, তুমি পাগলামি করছো, দিয়ে যেতে চাইছে, দিয়ে দিবা, তুমি পাগলামি করছো, মাথা পাড়ছে, মাথা আবার স্যারের মনে বড় লোক, যে আপনি বুঝলাম না কি, স্যার এই জায়গাটা পুরা কেন জানি ক্লিন করছে, কোনো দাগ মাগ কিচ্ছু নাই। আমার মাঝে মধ্যে ছবি মুড়ে দেখবেন, এদিকে ফাড়া কিন্তু এখন দাগ রয়ে গেছে, এদিকে দাগ রয়ে গেছে, কিন্তু স্যারে কেন জানি কোনো এক টেকনোলজি ব্যবহার করা, বেশি খরচ করা, স্যারের জায়গাটা সুন্দর করে স্মুথ করছে, আমি পারি না। যাই হোক, অনেক কথা বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, কথা ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেক কথা জমে রয়েছে ভাই, সুযোগ পেতেছি করে নিতেছি।
সবাই সবাই দোয়া করবেন। আর আমাদের হইতেছে পরীক্ষার 500 টাকা ধরছে, সেটা তো দেখলেন ফর্মটা। আর কোনো জেলা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, সবাই আমরা এক জাতি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।